আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমি ভালো আছি। আজকে আমরা এই ভিডিওতে জানব জাহিলিয়া যুগ থেকে ইসলামের আগমন, আরবদের ধর্ম, সমাজ, ইতিহাস। ইসলামের আবির্ভাবের পূর্বে আরব সমাজকে আইয়ামে জাহিলিয়াত বা অজ্ঞতার যুগ বলা হয়। এই সময়ে আরবদের জীবনযাপন, ধর্মীয় বিশ্বাস, সমাজ রীতি ও সংস্কৃতিতে একদিকে ছিল কিছু প্রাচীন সত্যের ছাপ, অন্যদিকে ছিল অজ্ঞতা, কুসংস্কার ও বিভ্রান্তের আধিক্য। প্রথম দিকে আরবরা হজরত ইব্রাহিম আলাইহিসসালাম ও হজরত ইসমাইল আলাইহিসসালাম এর প্রদর্শিত তাওহীদের পথে ছিল। তারা এক আল্লাহর ইবাদত করত এবং কাবা শরীফকে কেন্দ্র করে ইবাদত পালন করত। কিন্তু সময়ের সাথে সাথে তারা সেই বিশুদ্ধ দ্বীন থেকে বিচ্যুত হয়ে থাকে। ধীরে ধীরে তাদের মধ্যে মূর্তি পূজা প্রবেশ করে এবং একত্ববাদের পরিবর্তে শিরক বিস্তারিত লাভ করে। এই পরিবর্তনের একটি গুরুত্বপূর্ণ কারণ ছিল আমর ইবনে লুকাই নামক ব্যক্তি। সিরিয়ার সফরে গিয়ে মূর্তি পূজা দেখে প্রভাবিত হয় এবং ফিরে এসে কাবা ঘরে হুবল নামের একটি মূর্তি স্থাপন করে। এরপর থেকে আরবদের মধ্যে ব্যাপকভাবে মূর্তি পূজা ছড়িয়ে পড়ে। এক সময় কাবা শরীফে শত শত মূর্তি স্থাপন করা হয়। আরবদের ধর্মীয় বিশ্বাসে অনেক কুসংস্কারও ঢুকে পড়ে। তারা মনে করত মূর্তিগুলো আল্লাহর নিকট তাদের সুপারিশ করবে। বিভিন্ন প্রয়োজনে তারা মূর্তির সামনে নত হতো, কোরবানি দিত এবং সাহায্য চাইত। এছাড়াও ভাগ্য নির্ধারণের জন্য তারা ফালতির ব্যবহার করত। জ্যোতিষী এবং গণকের উপর বিশ্বাস রাখত এবং নানা ধরনের অশুভ ধারণা পোষণ করত। সমাজ জীবনে ছিল চরম অবক্ষয়। গোত্রভিত্তিক বিভাজন ছিল অত্যন্ত শক্তিশালী ও ছোট ছোট কারণে যুদ্ধ লেগে যেত, যা বছরের পর বছর চলত। নারীদের অবস্থান ছিল অত্যন্ত দুর্বল। অনেক ক্ষেত্রেই কন্যা সন্তান জন্মগ্রহণ করলে তাকে জীবিত কবর দেওয়া হতো। মদ্যপান, জুয়া, সুদ এবং অনৈতিক কাজ ছিল সাধারণ ব্যাপার। তবে এই অন্ধকারের মাঝেও ছিল কিছু ভালো দিক। আরবরা ছিল সাহসী, অতিথিপরায়ণ ও পরিশুদ্ধিবদ্ধ। কবিতা ও ভাষার দিক থেকেও তারা ছিল অত্যন্ত উন্নত। তাদের কবিতা ও সাহিত্য আজও আরবি ভাষার শ্রেষ্ঠ নিদর্শন হিসেবে বিবেচিত হয়। ধর্মীয় দিক থেকে শুধু মূর্তি পূজাই নয়, আরবদের ইহুদি, খ্রিস্টান ও মাজুসি ধর্মের প্রচলন ছিল। ইহুদিরা মূলত মদিনা, খায়বার অঞ্চলে বসবাস করত।